আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এসএসসি বোর্ড চ্যালেঞ্জে গ্রেস মার্ক দিচ্ছে কিনা আর বোর্ড চ্যালেঞ্জে কারা পাস করবে, মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এইটা কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে, অর্থাৎ ইদানিং আমরা জানতে পারছি যে 10 তারিখ বা 12 তারিখের মধ্যে তোমাদের এই রেজাল্টটা পাবলিশ করা হবে। যেহেতু 10 বা 12 তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ করা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের অপেক্ষা। এই রেজাল্টের অপেক্ষার আগে কিছু আপডেট আছে, যেখানে বলা হয়েছে গ্রেস মার্ক দিছে কিনা। এখন অনেকেই জানতে চেয়েছো, আমি 1 বা 2 নাম্বার যদি আমাকে বাড়িয়ে না দেয় শিক্ষা বোর্ড, তাহলে আমি কিছুতেই পাস করতে পারবো না, আমি একদম ফেল। আগেও ফেল ছিলাম, এখনো ফেল। অনেকে বলতেছো যে 79 পাইছো, অনেকে 78 পাইছো, অনেকে 68 69 পাইছো। তারা কিন্তু 1 বা 2 নাম্বারের জন্য প্লাস বা এ গ্রেড পাবা না। অনেকেই 32 পাইছো, তারা কিন্তু পাস করতে পারবা না। এমনটাই কিন্তু হাজারো শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী তারা অপেক্ষায় আছো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের জন্য। দেখা যাক আসলে তোমাদের রেজাল্টে কি দেয়, সেই ক্ষেত্রে গ্রেস মার্ক দিচ্ছে কিনা। অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শিক্ষা উপদেষ্টা বলেছে আমরা সঠিকভাবে তাদের বিচার করেছি এবং সেই সাথে এসএসসি রেজাল্ট যেটা দিয়েছি সেটা সঠিক হয়েছে। তারপরেও অনেক শিক্ষক বর্গ, অনেক শিক্ষা বোর্ডের কর্মকর্তা তারা এমনটাই বলেছে যে তারা গ্রেস মার্ক পেয়েছে এবং লাখো শিক্ষার্থী বা হাজারো শিক্ষার্থী তারা কিন্তু পাস করবে। এখন আমরা গত বছর লক্ষ্য করেছি 12,000 13,000 শিক্ষার্থী কিন্তু লাখের মধ্যে পাস করেছে। এবছরও তার ব্যতিক্রম হবে না। আমি বলছি যে 10% শিক্ষার্থী, মানে তোমরা দুশ্চিন্তা মুক্ত থাকো যে তোমাদের পাস দেওয়া হবে বলে আশা করা যায়। আর সেই সাথে বোর্ড চ্যালেঞ্জে কারা পাস করবে, 1 নম্বরে পাস করবে যাদের খাতায় নাম্বার যোগে বলছিল। অর্থাৎ অনেক শিক্ষার্থী দেখা যায় যে নাম্বার যোগে বলছিল, অনেকের নাম্বার যোগ করে নাই, সেক্ষেত্রে তারা কিন্তু পাস করবে। দ্বিতীয়ত পাস করবে সিকিউ খাতায় যাদের নম্বর দেওয়া হয়নি। দেখো, সিকিউ খাতা কিন্তু শিক্ষকেরা দেখেছে। এই যে শিক্ষকেরা সিকিউ খাতাটা দেখলো, তারা অনেক ক্ষেত্রে নম্বর যোগ করতে ভুল করেছে। দেখা গেছে একটা সৃজনশীলে মানে কত মার্ক পেয়েছে তার উপর ডিপেন্ড করে নাই, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণ যোগ করে নাই, যার কারণে এই ভুলটা ছিল তাদের। এই ভুল যাদের খাতায় ছিল তারা কিন্তু পাস করবে অটোমেটিক্যালি। আর 3 নম্বরে হচ্ছে যারা এমসিকিউতে 1 2 নাম্বারের জন্য ফেল করেছে, তারা কিন্তু পাস করার সম্ভাবনা রয়েছে। আমি 100% দিতে পারবো না যে তুমি পাস করবা, তবে 90% বলতে পারি যে তুমি 1 বা 2 নাম্বারের যদি ফেল করে থাকো, সেক্ষেত্রে তোমাকে পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিক্ষা বোর্ড অবশ্যই তোমাকে নিয়ে ভাববে। আমি বলতেছি তোমাকে নিয়ে অবশ্যই শিক্ষা বোর্ড ভাববে। এজন্য ভাববে কারণ লাখো শিক্ষার্থী তারা কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল করেছে। অর্থাৎ এমসিকিউ অনেকে সেট কোড লেখো নাই, এটা একটা ভুল ছিল। আবার অনেক শিক্ষার্থী দেখা যায় সেট কোড লিখেছে ঠিকই, কিন্তু 1 নাম্বার যদি এমসিকিউ তে বাড়িয়ে দিত, তাহলে হাজারো শিক্ষার্থী তারা কিন্তু পাস করতে পারতো। এভেলেবেল শিক্ষার্থী এইরকম আছে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্যই পাস করবা। দেখা যাক আসলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।